সর্বশক্তি নিয়েও ইরানকে মাথা নত করাতে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। মাঝখান দিয়ে বানের জলের মতো অপচয় হচ্ছে বেহিসাবি মার্কিন ডলার। অর্থ যাচ্ছে যাক, তবু নিজেদের স্বার্থ হাসিল হতো, তাতেই তো কিছুটা সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু কিসের কি? ইরানে একের পর এক ব্যর্থতার গল্প লিখে যাচ্ছে আমেরিকা ইসরায়েল। আর এবার ব্যর্থতার গল্প কিছুটা ঢাকতে নতুন কৌশলের পথে হাঁটছে ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু কি সেই কৌশল দর্শক? তেহরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। সেই সঙ্গে আমেরিকার দালালি করে আসা দেশগুলোকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইরানের বিপ্লবী সরকার। তাদের এই মনোভাবই যুদ্ধের পরিস্থিতি বদলে দিচ্ছে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে ভয়াবহ হামলা হচ্ছে। দাবি করা হচ্ছে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এসব হামলা করছে ইরানে। কিন্তু মজার ব্যাপার কি জানেন দর্শক? ইরান সেসব দাবি অস্বীকার করেছে। প্রশ্নটা এখানেই, আমেরিকার মিত্রদের চ্যালেঞ্জ জানাতে আবার কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠল? না দর্শক, ইরান বা নতুন কোনো শক্তি নয়, বিপ্লবী সরকারকে বিতর্কিত করতে এবং তেহরানের বিরুদ্ধে গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দানে নামাতে নীল নকশা সাজিয়েছে আমেরিকা ইসরায়েল। বিপ্লবী সরকারকে ফাঁসাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নকল ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছে আমেরিকা ইসরায়েল। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েল। আর তার দায় ইরানের উপর চাপিয়ে দিচ্ছে শত্রুরা। এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর একটি শাখা জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বর হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর উপর চাপানো এর বড় উদাহরণ। এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক আইন এবং বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের বিবাদ ও বিভেদ সৃষ্টি করা। কিন্তু দর্শক, ইরানের সবচেয়ে কার্যকরী আর দামের সস্তা শাহেদ ড্রোনের বিকল্প কিছু দিয়ে নতুন ছক আঁকতে হলো কেন আমেরিকা ইসরায়েলকে? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, 21 শতকের যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাচ্ছে কৌশল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট প্রমাণ করছে ব্যয়বহুল অস্ত্র নয়, বরং স্বল্প মূল্যের কার্যকর ড্রোনই এখন যুদ্ধের কার্যকরী নির্ধারক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ড্রোন প্রযুক্তি এখন আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যের কামিকাজে ড্রোন ব্যবহারে এগিয়ে রয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত ইরানের তৈরি হেসার শাহেদ 136 ড্রোন। তথ্য বলছে এই ড্রোনের নির্মাণ খরচ তুলনামূলকভাবে কম, প্রায় 20 থেকে 50,000 ডলার। কিন্তু এটিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 40 লাখ ডলার। এই ব্যয়ের বৈষম্যই ইরানের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের বড় শক্তি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবার কম খরচে নতুন ড্রোন তৈরি করেছে, যার নাম ফ্লোরিডা লো কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম বা লুকাস। প্রতিটি লুকাস ড্রোনের দাম প্রায় 35,000 ডলার, যা ইরানের শাহেদ ড্রোনের সঙ্গে খরচ ও কার্যকারিতার দিক থেকে পাল্লা দিতে পারে। দর্শক, আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে, শাহেদের তুলনায় লুকাস ড্রোনের সক্ষমতা কেমন? আপনাদের জানিয়ে রাখি, লুকাস ড্রোন তৈরি করেছে অ্যারিজোনা ভিত্তিক কোম্পানি স্পেক্টার ওয়ার্কস। এর ওজন প্রায় 81.5 কেজি, যা শাহেদ ড্রোনের তুলনায় অনেক হালকা। ড্রোনটি প্রায় 15,000 ফুট উচ্চতায় ঘন্টায় প্রায় 194 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একটানা প্রায় 6 ঘন্টা আকাশে থাকতে সক্ষম। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর বিশেষ ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক এই ড্রোন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ড্রোনের পেছনে কারা আছে জানেন? খোদ ট্রাম্প পরিবারের সদস্য। তথ্য বলছে, ড্রোনের কৌশলগত গুরুত্ব বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনলিশিং আমেরিকান ড্রোন ডমিনেন্স নামে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ড্রোন উৎপাদন ব্যবসায় অনুমোদন দিলেন তিনি। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের ড্রোন শিল্পকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করা। এই উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্পের 2 ছেলে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারেসের সঙ্গে একটি বড় ধরনের ব্যবসায়িক প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ড্রোন উৎপাদন কয়েক গুণ বাড়ানো হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট দাবি করেছেন, ড্রোন প্রযুক্তিতে ইরান ধীরে ধীরে তাদের আধিপত্য হারাচ্ছে এবং আকাশপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতোমধ্যে দেশটির বিভিন্ন কোম্পানিকে দ্রুত 3 লাখ স্বল্প মূল্যের ড্রোন সরবরাহের অনুরোধ জানিয়েছেন। এসব ড্রোন ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়।